আর কতক্ষণ এমন মুখ গোমড়া করে বসে থাকবি বলতো? দেখ, তোর জন্য গরম গরম ভাত বেড়েছি, সাথে ডাল আর আলু ভর্তাও আছে, খেয়ে নে। সকাল থেকে তো ঠিক মতো কিছু খাসও নি। না মা, আমার খেতে ইচ্ছে করছে না। সেই কবে থেকে আমি বলছি একটু মাংস খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির মিন্টুরা কাল রাতে মুরগির মাংস রান্না করেছিল, কি সুন্দর গন্ধ আসছিল জানো মা। আমাদের বাড়িতে কি কোনোদিন মাংস রান্না হবে না? ওরে মা, তুই তো জানিস তোর বাবার অবস্থা। নদীতে আজকাল মাছ পাওয়া যায় না বললেই চলে। নৌকো চালিয়ে সারাদিন যা আয় হয় তাতে কোনো মতে চাল ডাল জুটতেই আমাদের হিমশিম খেতে হয়। এর মধ্যে মাংস কেনার সাধ্য কি আমাদের আছে বলতো? তুই তো লক্ষ্মী মেয়ে মা, অবুঝ হোস না। যা আছে তাই দিয়ে খেয়ে নে আজ। কিন্তু মা, আজ তো বাবা বলেছিল বাজার থেকে ফেরার সময় কিছু একটা আনবে। আমি পথের দিকে তাকিয়েছিলাম, বাবা আজকেও খালি হাতে ফিরেছে। সবাই মাংস খায়, শুধু আমরাই খেতে পারি না। কি হয়েছে গো? মা আমার এমন মুখ ভার করে বসে আছে কেন? কমলা ওকে শরীর খারাপ করেছে? না গো, শরীর খারাপ নয়, মনটা একটু খারাপ। ওই যে কাল থেকে মাংস খাওয়ার বায়না করেছে, কিছুতেই বুঝতে চাইছে না। মারে, তুই আমার উপর রাগ করেছিস? আমি জানি তুই মাংস খেতে চেয়েছিস। বিশ্বাস কর মা, আমি আজকে বাজারে গিয়েছিলাম, ভেবেছিলাম কসাইয়ের দোকান থেকে অন্তত আধা সের মাংস নিয়ে আসব, কিন্তু নৌকা মেরামতের পর আর একটা পয়সাও বাকি নেই। আমাকে ক্ষমা করে দে মা। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন বাবা? আমি আর মাংস চাইবো না, তুমি কষ্ট পেও না বাবা। আমি ডাল দিয়েই ভাত খাবো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা একসাথে খাবো বাবা। না মা, এভাবে হয় না। তুই আমার একমাত্র মেয়ে, তোর সামান্য একটা ইচ্ছে আমি পূরণ করতে পারবো না? তাহলে আমি কিসের বাবা? আজকে আমি কথা দিচ্ছি, কালকে যেমন করেই হোক আমি তোর জন্য মাংস নিয়ে আসবো। দরকার হলে ধার করব, তবু কালকে তুই মুরগির ঝোল দিয়ে ভাত খাবি। ওগো, তুমি আবার ধার করতে যাবে? এমনিতেই মহাজনের অনেক টাকা বাকি, আবার নতুন করে ঋণের বোঝা বাড়বে। ঋণের কথা ভেবো না কমলা। মেয়ের মুখের দিকে তাকালে আমি আর কিছু ভাবতে পারি না। কালকে আমি রহিম কসাইয়ের কাছ থেকে বাকিতে হলেও মাংস আনবো। তুমি কালকে ভালো করে রান্নার প্রস্তুতি নাও। আরে গোপাল মাছি নাকি? কি ব্যাপার? আজকে সাত সকালে আমার দোকানের সামনে ঘুরঘুর করছো কেন? মাছের বাজারে যাবে নাকি নাকি ভুল করে মাংসের দোকানে এসে পড়েছো? না রহিম ভাই, ভুল করিনি। আসলে আজকে আমার মেয়েটা খুব বায়না ধরেছে, অনেকদিন ধরেই মাংস খেতে চাইছে, তাই ভাবলাম যদি একটু দয়া করতেন। দয়া? আমি কি এখানে দয়ার ভান্ডার খুলে বসেছি? টাকা আছে পকেটে। 1 কেজি মুরগির মাংসের দাম জানিস কত? তোর সারাদিনে নৌকার ভাড়ার সমান। টাকা থাকলে বল, মেপে দিচ্ছি, আর না থাকলে ভিড় করিস না, অন্য দোকানদার দেখ যথেষ্ট। দাদা, টাকা তো আজকে হাতে নেই। কালকে নদীতে ভালো ভাড়া হয়নি, কিন্তু মেয়েটা কালকে থেকে না খেয়ে আছে মাংসের আশায়। আপনি যদি আমাকে 1 কেজি মাংস বাকিতে দিতেন, আমি 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 কথা দিচ্ছি আপনি আগামী সপ্তাহের মধ্যেই আপনার সব টাকা মিটিয়ে দেব। দোহাই আপনার, আমাকে ফিরিয়ে দেবেন না? গোপাল মাঝি এসেছে বাকিতে মাংস কিনতে। ওরে, যার নুন আনতে পান্তা ফুরায় তার আবার মাংস খাবার শখ কেন? শখ থাকলে সামর্থ্য থাকতে হয়। আগের ধারের টাকাই তো শোধ করতে পারলি না, আবার এসেছিস নতুন করে ধার চাইতে? রহিম ভাই, আমাকে যত ইচ্ছে অপমান করুন, আমি মাথা পেতে নেব, কিন্তু আজকে আমাকে খালি হাতে ফেরাবেন না। আমি কথা দিচ্ছি, আমি দিন রাত খেটে আপনার টাকা শোধ করব। মেয়ের মুখের দিকে তাকিয়ে একটু দয়া করুন। উফ, সকালবেলা এসে মগজটা খারাপ করে দিল। নে ধর এই মাংস, কিন্তু মনে রাখবি গোপাল, এই মাংসের শেষটাই যদি টাকা না দিস তাহলে আমি তোর বাড়িতে গিয়ে হট্টগোল বাঁধাবো। তখন কিন্তু মান সম্মান বলে কিছু থাকবে না। আর এই মাংসের দামের সাথে সুদের টাকাও যোগ হবে, বুঝলি? অনেক ধন্যবাদ রহিম ভাই, আপনি আমার মান রাখলেন। আমি কথা দিচ্ছি সময় মতো টাকা দিয়ে যাব। যা যা, এখন ভাগ এখান থেকে। ওপরওয়ালার দোহাই দিয়া সময় নষ্ট করিস না। টাকা না পেলে ওপরওয়ালা তোকে বাঁচাতে আসবে না, যত সব। মা, ও মা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে গো। মনে হচ্ছে আজ পৃথিবীর সেরা রান্না হচ্ছে আমাদের বাড়িতে। বাবা কখন ফিরবে গো? আমার তো আর তর সইছে না।
শান্ত হ মা, শান্ত হ। বাবা তো এক্ষুনি চলে আসবে, তুই বরং গিয়ে বাবার জন্য গামছা আর জলটা ঠিক করে রাখ। মা, তুমি যে কি সুন্দর করে মশলা বেটেছ, হলুদ, জিরে, লঙ্কা সব মিলে কি লাল টুকটুকে ঝোল হয়েছে গো। আমার জিভে তো এক্ষুনি জল চলে আসছে। আজ আমি এক থালা ভাত খাবো মা, দেখো। উমা, বলে আজ মাঝির বাড়িতে কিসের এত অনুষ্ঠান হচ্ছে? এত সুন্দর মাংসের গন্ধ যে আমাদের ঘরে টেকা যাচ্ছে না। লটারি পেলে নাকি গো কমলাদি? এসো পার্বতী, লটারি নয় গো বোন, রানীর বাবা আজ অনেক কষ্ট করে মেয়ের জন্য একটু মাংস এনেছে। রানীটা অনেকদিন ধরে বায়না করছিল তো, তাই ভাবছিলাম আজ একটু ভালো করে রাঁধি। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবলাম গোপালদা বুঝি গুপ্তধন পেয়েছে। তা বাবু, আজকাল যা দিনকাল পড়েছে, আমাদের মতো গৃহস্থীর ঘরে সপ্তাহে একদিনই মাংস জোটে না। আর তোমরা তো মানে বলছি কি, টাকাটা জোগাড় হলো কিভাবে? আবার ধার দেনা করেনি তো রানীর বাবা? পার্বতী পিসি, বাবা কিভাবে এনেছে সেটা বাবার ব্যাপার। তুমি কি খেতে চাও? চাইলে বসো, মা তোমাকে একটু ঝোল দেবে, কিন্তু বাবাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। উমা গো, মেয়ের কথা শোনো। আমি যাব তোদের বাড়ির ঝোল খেতে? আমার নিজের ঘরেই আজ বড় মাছ রান্না হয়েছে। আমি তো শুধু দেখতে এলাম, গন্ধটা আসলো কোথা থেকে। তা রাধো বাবু রাধো, ঋণের টাকায় ঘি খাওয়া। থাক, আর কিছু বললাম না। তুমি কিছু মনে করো না বোন, রানী ছোট মানুষ তাই বলে ফেলেছে। দিমাগ কত, বিক্রির আবার মাংস খাওয়া। দাঁড়া, আমি এক্ষুনি রহিম ভাইয়ের কাছে গিয়ে খবর নিচ্ছি। বাকিতে মাংস এনে এত ফুটানি, দেখাচ্ছি মজা। বাহ কমলা, তোমার হাতের জাদুর কোনো তুলনা নেই। অমৃত হয়েছে গো, একদম অমৃত। এমন মুরগির ঝোল আমি জীবনেও খাইনি। সারা দিনের সব ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গেল। আরে না গো, আমি না, তোমার মেয়ে আজ মুরগির মাংসের ঝোল রান্না করেছে। খেতে খুব দারুণ হয়েছে, তাই না? এ কি বলছো তুমি? আমার মেয়েটা এত সুন্দর রান্না করতে পারে? আমি তো ভাবতেও পারছি না আমার ছোট মেয়েটা কত সুন্দর রান্না জানে। বাবা সত্যি বলছো? আমারও খুব ভালো লাগছে। মাংসটা এত নরম হয়েছে দেখেছো, আর ঝালটাও একদম ঠিকঠাক হয়েছে। তোমরা পেট ভরে খাও। রানী, আর একটু ঝোল দেবো মা? দাও মা দাও, আলুর টুকরোটা আমাকে দাও। বাবা তুমি আরেক টুকরো নাও, তুমি তো সারাদিন কত কষ্ট করো। না মা, আমি খেয়েছি, তুই খা। তোর খাওয়া দেখলেই আমার পেট ভরে যায়। জানো কমলা, আজকে যখন রহিমের দোকান থেকে মাংসটা নিয়ে আসছিলাম, তখন মনে হচ্ছিল আমি যেন কোনো এক বিশাল যুদ্ধ জয় করে ফিরছি। এইটুকু সুখের জন্য মানুষ কত কিছুই না করে। সুখ তো তুমিই দিলে গো, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। ওই পার্বতী এসে যা তা বলে গেল, রহিম ভাই যদি আবার টাকার জন্য ঝামেলা করে। আজকের দিনে কোনো দুশ্চিন্তা করো না। আজকে আমরা পেট ভরে খাবো, হাসবো, গল্প করব। কালকের কথা কাল ভাবা যাবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন। রানীমা, খেয়ে দে, আজকে একটা সুন্দর গান শোনাবি বাবাকে। অবশ্যই শোনাবো বাবা, আজ আমার মন খুব খুশি। ও রহিম দাদা, বলে ওদিকের খবর শুনেছো? গোপাল মাঝির বাড়িতে আজ নাকি এলাহি কাণ্ড। গন্ধে পাড়া মাতোয়ারা হয়ে যাচ্ছে। তুমি নাকি ওদের বাকিতে মাংস দিয়েছো? হ্যাঁ, গোপাল খুব করে ধরলো তাই 1 কেজি দিলাম। মাস শেষে টাকা দেবে বলেছে। কেন, কিছু হয়েছে নাকি? মাস শেষে টাকা দেবে? তুমিও যেমন দাদা, ওরা তো সবাইকেই বলে বেড়াচ্ছে যে ওদের লটারি লেগেছে। আর তোমার মাংস নিয়ে গিয়ে পাড়ার লোকেদের শোনাচ্ছে যে রহিম কসাই বোকা, তাই বাকিতে মাল দেয়। আর ওই মেয়েটা রানী, সে তো আমাকে বললো আমার বাবা টাকা দিতে পারে না, তাতে কার কি? কি এত বড় কথা? আমার টাকায় মাংস খেয়ে আবার আমাকে নিয়ে হাসি ঠাট্টা? আমি বোকা? হ্যাঁ, দাঁড়া, আমি এখনই যাচ্ছি। আজকে ওদের হার মাস আলাদা করে দিয়ে তারপর ছাড়বো। হ্যাঁ, বাকির নাম করে আমার ইজ্জত নিয়ে লোটা। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি এখনই যাও। ওদের একটু শিক্ষা দেওয়া দরকার গো, না হলে ওরা মাথায় চড়ে বসবে। গোপাল, এই গোপাল, বেরিয়ে আয় বলছি। হারামজাদা, ঘরের ভেতর বসে রাজভোগ খাওয়া হচ্ছে। আমার টাকাটা দে এক্ষুনি। রহিম ভাই, কি হয়েছে? আপনি এমন চেল্লাচিল্লি করছেন কেন? আমি তো বললাম মাসের শেষে টাকা দিয়ে দেব।
মাসের শেষ, আমি আর এক মুহূর্ত দেরি করব না। শুনলাম তুই নাকি পাড়ায় বলে বেড়াচ্ছিস আমি বোকা। আমার মাংস খেয়ে আবার আমাকে অপমান। টাকা না থাকলে মাংস খাবার শখ কেন রে ফকিন্নি? আজকে যদি টাকা না দিস তবে তোর ঘরের টিন খুলে নিয়ে যাব। দাদা শান্ত হন, আমরা কেউ আপনাকে অপমান করিনি। পার্বতী হয়তো আপনাকে ভুল বুঝিয়েছে। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা বেঈমান নই। তুই চুপ কর, বেঈমান্নস তো কি? আজই টাকা চাই, কালকে সকালের মধ্যে যদি টাকা না পাই তবে তোদের এই ভিটে মাটি ছাড়া করব। হ্যাঁ মা, ওই রহিম কসাই বাবাকে অমন করে অপমান করলো কেন? বাবা তো টাকা চুরি করেনি, শুধু কয়েকটা দিন সময় চেয়েছে। আমাদের গরিব বলে কি সবার কাছে ছোট হয়ে থাকতে হবে? চুপ কর মা, গরিবের রাগ থাকতে নেই। ওদের টাকা আছে তাই ওদের জোর বেশি। আমাদের কপালেই অপমানই লেখা আছে। তুই ঘুমো। না না, আমি ঘুমাবো না। আমি ঠিক করেছি, আমি আর বাবাকে এভাবে অপমানিত হতে দেবো না। আমি কাল থেকে কাজে নামবো। কাজে নামবি মানে? তুই এতটুকু মেয়ে, তুই কি কাজ করবি? মা, তুমি তো দেখেছো আমি কেমন রান্না করছি। আজ সবাই বলছিল গন্ধটা খুব সুন্দর। আমি ঠিক করেছি আমি বাজারে গিয়ে এই মুরগির ঝোল রান্না করে বিক্রি করব। তুই কি পাগল টাগল হয়েছিস নাকি রে রানী? একে তো মেয়ে মানুষ, তার উপরে এত ছোট। বাজারে গিয়ে কিসের দোকান দিবি? লোকে কি বলবে বলতো? তোর বাবা কি রাজি হবে? লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। লোক তো বাবাকে অপমান করতেও ছাড়ে না। আমি যদি সৎ পথে রোজগার করে বাবার ঋণ শোধ করতে পারি তবে সেটাই হবে আসল জবাব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। কাল সকালে কিছু মশলা আর চাল গুছিয়ে দিও, আমি দয়াল কাকার সাথে কথা বলবো। কিন্তু টাকা পাবি কোথায় মাংস কেনার? আমাদের তো কানা করিও নেই। দয়াল কাকা আমাকে খুব ভালোবাসেন, আমি ওনার কাছে সাহায্য চাইবো। আমার বিশ্বাস উনি আমাকে ফেরাবেন না। মা, তুমি আমাকে বাধা দিও না, আমি বাবার চোখের জল আর দেখতে পারছি না। দয়াল কাকা, ও দয়াল কাকা, কেমন আছো? আরে রানী মাঝে এত সকালে কি মনে করে? শরীর ভালো তো? শরীর ভালো কাকা, কিন্তু মন ভালো নেই। গতকাল রহিম কসাই এসে বাবাকে খুব অপমান করেছে, শুধু একটু মাংসের টাকার জন্য। আমি ঠিক করেছি আমি আমার বাবাকে আর কষ্ট করতে দেব না। আমি ব্যবসা করব। ব্যবসা? তুই এতটুকু বয়সে কি ব্যবসা করবি রে মা? আমি মুরগির ঝোল রান্না করে বিক্রি করব কাকা। মা আমাকে রান্না শিখিয়েছে। কাল সবাই বলছিল আমার হাতের রান্না খুব সুন্দর গন্ধ। তুমি যদি আমাকে শুরুতে একটু সাহায্য করো, আমি কথা দিচ্ছি তোমার সব টাকা শোধ করে দেব। কিন্তু মা, বাজারে দোকান দেওয়া কি মুখের কথা? টাকা লাগবে, মালপত্তর লাগবে, আর ওই রহিম কসাই তো তোকে টিকতেই দেবে না। আমি কাউকে ভয় পাই না কাকা। তুমি শুধু আমাকে প্রথম দিনের জন্য একটা মুরগি আর কিছু চালের ব্যবস্থা করে দাও। আমি এই বট গাছের নিচে একটু বসার জায়গাও করে দাও, বাকিটা আমি দেখে নেব। এই বয়সে এত তেজ আমি খুব কম দেখেছি। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। আমার নিজের তো কেউ নেই। তুই ভাতিজি হয়ে যখন এসেছিস, আমি তোকে ফেরাবো না। আমি এখনই মুরগি আর চালের ব্যবস্থা করছি। তুই চুলা ধরানোর ব্যবস্থা কর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। তোমার ঋণ যে আমি কি করে শোধ করব? আরে আরে থাম থাম পাগলি, থাম। তুই সফল হলেই আমার শান্তি। যা যা, কাজে লেগে পড়, যা। কি রে রানী, তুই এখানে কি করছিস? আরে বিশাল হাঁড়িতে কি রান্না হচ্ছে? গন্ধটা তো সেই রকম লাগছে। এসো পটল দাদা, আমি এখানে ভাতের হোটেল দিয়েছি। আজকের স্পেশাল মেনু মাঝির পরিবারের মুরগির ঝোল। খাবে নাকি? বলিস কি, তুই হোটেল দিয়েছিস? দাম কত? আমার কাছে তো বেশি পয়সা নেই। তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট, মাত্র 20 টাকায় এক বাটি মাংসের ঝোল আর ভাত। খেয়ে দেখো, ভালো না লাগলে টাকা দিতে হবে না। 20 টাকা? আরে এ তো জলের দাম। দে দে, তাড়াতাড়ি দে, খিদে একবারে পেটটা চোঁ করছে। ওরে বাবা, আমি কি খাচ্ছি? রানী, তুই কি এর মধ্যে জাদু মিশিয়েছিস? এত স্বাদ তো বড় বড় হোটেলের রান্নাতেও পাই না। উফ, ঝালটা যা হয়েছে না। কি রে পটল, সত্যি ভালো হয়েছে নাকি বানিয়ে বলছিস? কাকা, আমি মিথ্যে বলছি না, অসাধারণ। রানী, তুই তারা,
আমি এখনই সবাইকে ডেকে আনছি। এমন জিনিস একা খাওয়া ঠিক না। ওরে কে কোথায় আছিস? রানীদের দোকানে আয়, অমৃত খেয়ে যা। কি রে, তুই এখানে কেন? আবার বাকিতে মাংস চাইতে এসেছিস? তোদের লজ্জা বলতে কিছু নেই? আমি বাকি চাইতে আসিনি কাকা, আমি এসেছি বাবার ঋণ শোধ করতে। এই নিন আপনার মাংসের দাম, আর সাথে আপনার সুদের টাকাও আছে, গুনে নিন। টাকা? তুই টাকা কোথায় পেলি? তোর বাপ কি ডাকাতি করেছে নাকি? আমার বাবা ডাকাত নয়, আর আমরা ভিখিরিও নই। আমি নিজে রোজগার করেছি। আজ বাজারে আমি মুরগির ঝোল বিক্রি করেছি। আপনার মাংসের চেয়ে আমার রান্নার অনেক কদর বেশি। তুই ওই বটতলায় বসে রান্না করে এত টাকা কামালি একদিনে? হ্যাঁ, আর শুনুন কাকা, আমার বাবাকে আর কখনো গরিব বলে অপমান করবেন না। আমরা খেটে খাই, কারোর দয়ার বাঁচি না। আজ থেকে আমাদের সঙ্গে বুঝে কথা বলবেন। দেখলে রহিম দাদা, দেখলে ওই পুঁচকে মেয়েটার কি তেজ? তোমার মুখের ওপর টাকাটা ছুঁড়ে দিয়ে গেল, আর তুমি চুপ করে দেখলে। চুপ করে থাকবো না তো কি করব? টাকা যখন দিয়েছে, অপমানটা আমার কলিজায় বিঁধেছে। শুধু অপমানে হবে না গো দাদা, ভেবে দেখো, ও যদি আজ এখান থেকে এত টাকা কামায়, কালও তোমার দোকানের কাস্টমারও কেড়ে নেবে। সবাই বলবে রহিমের কাঁচা মাংসের চেয়ে রানীর রান্না করা মাংস ভালো। তখন তোমার ব্যবসাটাই লাটে উঠবে। ঠিক বলেছ পার্বতী, একে বাড়তে দেওয়া যাবে না। সাপ ছোট থাকতেই মারতে হয়। কালকে সকালেই আমি এর ব্যবস্থা করব। ওর এই হাঁড়ি কুড়ি সব ভেঙে গুঁড়িয়ে দেবো। দেখি ও কেমন করে দোকান চালায়। আমিও থাকবো তোমার সাথে। ওই মেয়েকে গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমারও শান্তি নেই। এই মেয়ে, ওঠ এখান থেকে, ওঠ। কে তোকে এখানে দোকান দেবার অনুমতি দিয়েছে? এটা বাজারের জায়গা, তোর বাপের সম্পত্তি নয়। আমি দয়াল কাকার অনুমতি নিয়েছি, আর এটা তো সরকারি জায়গা, সবাই এখানে বসতে পারে। আপনি বাধা দেওয়ার কে? ওরে আমার পাকা গিন্নি রে, মুখে মুখে তর্ক। আজ তোর এই রান্নার হাড়ি আমি ভাঙবো। দেখি তোর কোন দয়াল কাকা বাঁচাতে আসে। খবরদার রহিম, আমার মেয়ের গায়ে হাত দিবি না। আমি গরিব হতে পারি, কিন্তু দুর্বল নই। ছি 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 রহিম, তুই একটা বাচ্চা মেয়ের সাথে এমন করছিস? তো লজ্জা করে না? কি হচ্ছে কি এখানে? রহিম, তুমি নাকি গায়ের জোরে দোকান তুলে দিতে এসেছো? মোড়ল মশাই, এই মেয়ে এখানে অবৈধভাবে দোকান দিয়েছে, আমার ব্যবসা ক্ষতি করছে। মিথ্যে কথা, ওর রান্না সবাই খুব পছন্দ করে, তাই রহিম কাকার হিংসে হচ্ছে। মোড়ল মশাই, ওরা দুজন মিলে রানীকে মারতে এসেছিল, এদের বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, বিচার চাই, বিচার চাই। গরিবের পেটে লাথি মারা চলবে না। শোনো রহিম, হিংসে করে কারোর উন্নতি আটকানো যায় না। রানী তার পরিশ্রম দিয়ে টাকা কামাচ্ছে, তুমি তাকে বাধা দেওয়ার কেউ নও। বরং তুমি অন্যায় করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। মোড়ল মশাই, এদের শাস্তি আমি দেব। রানী, তোর ওই ঝাল লঙ্কার গুঁড়ো বাটিটা দে তো। এই নাও কাকা। এদের জিভে আজকে এমন ঝাল লাগাবো যাতে জীবনে আর কারোর নামে কটু কথা বলতে না পারে, আর কারোর অন্নে বিষ দিতে না আসে। এই নে খা, এই নে স্বাদটা নে। ও বাবা গো, মরে গেলাম, জল দাও, আমার জিভ পুড়ে গেল। বাড়ি। ও মা গো মা, আর কোনোদিন আসবো না, আর হিংসে করবো না, আমাকে বাঁচাও। জল, দয়া করে কেউ জল দাও গো, জল দাও। আর কোনোদিন যদি রানীর দোকানের দিকে নজর দিয়েছিস, তবে এবার লঙ্কা বাটা মেখে দেবো। বাবা, ওদের ছেড়ে দাও, ওরা শিক্ষা পেয়ে গেছে। যাও রহিম, বাড়ি যাও। আর মনে রেখো, সততা আর পরিশ্রমের জয় সব সময় হয়। রানীমা, তুমি নির্ভয়ে তোমার দোকান চালাও, পুরো গ্রাম তোমার সাথে আছে। মারে, তুই আজকে আমার মুখ উজ্জ্বল করেছিস, তুই আমার গর্ব রে। রানী, আজকে কিন্তু 2 পিস মাংস বেশি দিবি, আমি তোদের বাঁচিয়েছি। অবশ্যই পটল দাদা, আজ সবার জন্য পেট ভরে খাওয়া। এমনই মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আচ্ছা বলো তো বন্ধুরা, পার্বতী কেন রানীকে পছন্দ করতো না?